দোলন চাপার সুবাস। লেখিকা তাসফিয়া হাসান তুরফা। পর্ব 2। পরের দিন ঢাকায় প্রচণ্ড বৃষ্টি। বিকেলবেলা ঘন কালো মেঘমালার গুরুম গুরুম ডাকে চারপাশ যখন আতঙ্কিত, এরই মাঝে দোলন চাপার কক্ষে একটি দুঃসংবাদ নিয়ে প্রবেশ করলেন ওর মা পারভিন বেগম। বিছানায় হেলান দিয়ে জানালার ধারে বসে এক ধ্যানে বৃষ্টি দেখতে থাকা মেয়ের উদ্দেশ্য বললেন, দোলা শুনছিস? হ্যাঁ মা, বলো না। পেছন ফিরে মায়ের উদ্দেশ্য জবাব দেয় সে। প্রত্যুত্তরে ওর মা বলেন, এই অসময়ে একটা দুঃসংবাদ দিতে এলাম রে মা। কাণ্ড ঘটে গেছে একটা, আর বলিস না। দুঃসংবাদ শুনে অজানা চিন্তায় দোলার বুক ধক করে ওঠে। তড়িঘড়ি করে বিছানা থেকে উঠে মায়ের নিকট এসে শুধায়, কিসের দুঃসংবাদ মা? তোমার এমন দেখাচ্ছে কেন? সব ঠিক আছে তো? আর কি হয়েছে? তোর বড় মামার নাকি হার্ট অ্যাটাক হয়েছে। ভাইজান হাসপাতালে ভর্তি আছে। ভাবি একটু আগেই ফোন করে বলল। বড় মামার হার্ট অ্যাটাকের কথা শুনে দোলার মন খারাপ হয়। মামা তাকে বড্ড স্নেহ করেন, তাকে মেয়ের নজরেই দেখেছেন সব সময়। হঠাৎ করে তার অসুস্থতার খবর মন বিষণ্ণ করতে যথেষ্ট। আর বিলম্ব না করে মায়ের উদ্দেশ্যে সে বলে, তাহলে তো মামার সাথে দেখা করতে হবে। মা, কখন বেরাবে? দোলার কথায় মাথা নাড়ার পারভিন বেগম দোলার কাঁধে হাত রেখে বলেন, এই কথাই তো তোকে বলতে এসেছিলাম রে। ভাবি নিজে থেকে ফোন করে জানালেন। এখন দেখা না করতে গেলে কেমন হয়, কিন্তু সমস্যা হলো বৃষ্টি যে মুষলধারায় বৃষ্টি হচ্ছে এখন বাহিরে, এর মধ্যে রিক্সা সিএনজি কিভাবে পাবো কিছুই তো বুঝছি না। তা ঠিক বলেছ বটে, কিন্তু যাওয়া তো উচিত, না গেলে বিষয়টা ভালো দেখাবে না। এক কাজ করি, তুমি আমি গিয়ে দেখে আসি মামাকে। শিমুল আর কামিনী না হয় বাসায় থাক, ওদের এ বৃষ্টির মাঝে বেরোনোর কোনো দরকার নেই। দোলার কথায় প্রসন্ন হাসেন পারভিন বেগম। তার বড় মেয়ে ভীষণ দায়িত্ববান। ছোট ভাই বোনদের উপর কোনো রূপ কষ্ট আসুক বা ওদের অসুবিধে হোক, এটা দোলা কখনো হতে দেয় না। আজকেও তার ব্যতিক্রম হলো না। দোলার গালে হাত রেখে তিনি বলেন, তা ঠিক বলেছিস বটে, ওরা ছোট মানুষ বাসায় থাকে। শিমুল ঘুমাচ্ছে, আমি কামিনীকে বলছি বাসা দেখে রাখতে। তুই রেডি হ, আমি যাই বোরখাটা পরে আসি। মায়ের কথায় দোলা মাথা নাড়িয়ে সায় দেয়। পারভিন বেগম চলে যেতেই আলমারি খুলে গাঢ় নেভি ব্লু রং এর একটা সিল্কের কামিজ বের করে নিল সে। বৃষ্টির দিনে এ কাপড় সবচেয়ে ভালো, শুকায়ও তাড়াতাড়ি, পরেও আরাম। ঝটপটানো রেডি হয়ে রুম থেকে বেরোতেই মায়ের মুখোমুখি হলো সে। উনিও সম্পূর্ণ রেডি। তার পাশে ঘু 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 চোখে কামিনী দাঁড়িয়ে আছে বাসার চাবি নিয়ে। ওকে দেখে দোলা হাসে। স্পষ্টত বোঝাই যাচ্ছে ওরা মা মেয়ে দুজন বাসা থেকে বের হয়ে গেছে। কামিনী দরজায় তালা লাগিয়ে নিজ রুমে গিয়ে ঘুমাবে। দরজা পর্যন্ত এগিয়ে গিয়ে তালা লাগানোর পূর্বে দোলা বোনের উদ্দেশ্য বলে, ভালো করে দরজা লাগা, কেউ বাইরে থেকে ডাকলে খুলবি না, ফোন কাছেই রাখবি। হ্যাঁ আপু, সব জানি। এখন যাও তো, তোমার লেকচার দিতে হবে না, আমি ঘুমাবো তোমরা বেরিয়ে গেলেই। বিরক্তিকর কণ্ঠে বলে উঠে কামিনী। ওকে ধমক দিয়ে পারভিন বেগম বলেন, ভালো কথা শুনতে তো লেকচারই মনে হবে তোর কাছে, বেয়াদব। দোলা যা যা বলল সব মাথায় থাকে যেন। আমরা তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব। অতঃপর দুজন বেরিয়ে যায়। দোলার মামা ধানমন্ডি ল্যাব এইডস হসপিটালে ভর্তি আছেন, যেটা ওদের বাসা থেকে মোটামুটি দূর। এখন দেখার বিষয়, এ
বৃষ্টির দিনে কোনো সিএনজি পাওয়া যাবে কি না। দোলা মনে মনে ভাবে। বৃষ্টি আগের থেকে কমেছে কিছুটা, তবুও বিশেষ লাভ হলো না, কারণ বৃষ্টির ফোঁটাগুলো বেশ ভালোই জোরে পড়ছে। অবশ্য দোলা ও তার মা দুজনে দুটো ছাতা নিয়ে বেরিয়েছে। দোলার ধারণা সঠিক, এ বৃষ্টির মাঝে কোনো যানবাহনের টিকিটটা খুঁজে পেল না তারা। এলাকার মোড় থেকে বেরিয়ে মেইন রোডে যাত্রী ছাউনির নিচে দাঁড়িয়ে আছে দুজনে। এ নিয়ে ৫-৬টা সিএনজি গেল, যাদের একটাও ধানমন্ডি যাবে না। মাঝে অবশ্য কেউ রাজি হলেও যে ভাড়া চায় তা ওদের যাওয়া আসার ভাড়ার দ্বিগুণ। অগত্যা বৃষ্টির মাঝে চুপচাপ দাঁড়িয়ে প্রহর গুনছে দোলা। এরই মাঝে সে লক্ষ্য করল দুটো ছেলে রাস্তায় হাঁটছে। ওদের কিছুটা চেনা চেনা মনে হলেও দোলার পরক্ষণেই মনে পড়ে গেল ওরা ওর বাসার গলিতে থাকা ছেলেগুলো। কালকে এদের দেখেছিল বারান্দা থেকে, কিন্তু ওরা আবার এই বৃষ্টির মাঝে কোথায় যাচ্ছে। দোলা আনমনে ভাবে। খানিক বাদে মাথা ঘামালো, বাদ দে, ওরা যেখানে যায় যাক, তার কি। দোলা আর বেশি কিছু ভাবে না। এদিকে ছাতা মাথায় ছেলেগুলো ফোনে কার সাথে যেন কথা বলছে, কিন্তু অদ্ভুতভাবে ওরা কোথাও যাচ্ছে না। ঘুরে ফিরে রাস্তায় হেঁটে আবার এদিকেই ফিরে আসছে। আচমকা দুজনের মধ্যে একটা ছেলে দোলার দিকে তাকায়। একই সময় দোলা তাকাতেই হকচকিয়ে সে চোখ ফিরিয়ে নেয়। দোলা চমকে ওঠে, একই সাথে কিছুটা অদ্ভুত দৃষ্টিতে চেয়ে রয় সেদিকে। এরই মাঝে ওর মায়ের আওয়াজ কানে ভাসে, এখানে দাঁড়িয়ে আর কতক্ষণ সময় নষ্ট করব রে দোলা, চল আমরা তার চেয়ে আরেকটু হেঁটে এগিয়ে যাই, দেখি ওই দিকে কিছু পাই কি না। মায়ের কথায় যুক্তি দেখে দোলা আর দ্বিমত করল না। মাথা নাড়িয়ে যাত্রী ছাউনি থেকে বেরিয়ে ছাতা মেলে আবার রাস্তায় হাঁটা শুরু করে। হঠাৎ ওদের সামনে একটি সিএনজি এসে দাঁড়ায়। এভাবে সিএনজি আসায় দোলা খানিকটা অবাক হয়। সিএনজিওয়ালাকে ধানমন্ডি যাওয়ার কথা জিজ্ঞেস করতেই লোকটা বলে, যেখানে কইবেন সেইখানেই যামু, উঠা পড়েন আফা, ভাড়া কত নিবা মামা? আপনি যত দিবেন, বৃষ্টি দেইখা বেশি নিমু না, এখনও রাস্তায় থাকবেন না, উঠা বসুন। সিএনজিওয়ালার কথা শুনে তড়িঘড়ি করে উঠে বসে দোলার মা। একই সাথে দোলাও উঠে পড়ে। এ অসময়ে এভাবে সে সিএনজি পাবে কল্পনাও করেনি। মনে মনে আল্লাহর শুকরিয়া করে ধানমন্ডির উদ্দেশ্যে দুজন বেরিয়ে পড়ে। শীতল রুমে খালি গায়ে বুক অবধি কাঁথাল টেনে শুয়ে আছে নিশীথ। ওর ঘুমু ঘুমু চোখ জোড়া কুঁচকে আসে ফোনের আওয়াজে। পেশিবহুল হাত বাড়িয়ে বালিশের নিচ থেকে ফোন টেনে নিয়ে রিসিভ করতেই ওপার থেকে আকাশের কণ্ঠস্বর ভেসে ওঠে, হ্যালো ভাই, বলো। ও চলে গেছে? এটা বলার জন্যই ফোন দিলাম ভাই, সিএনজির ব্যবস্থা করে দিছিলাম, এতক্ষণে হয়তো পৌঁছেও গেছে। ভাবির সাথে ভাবির আম্মাও ছিল। গুড জব, রাতে দেখা করিস। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। ফোন কেটে নিশীথ উঠে বসে। অন্ধকার রুমটার এক কোণে মাটির টবে ফুটিয়ে থাকা দোলনচাঁপা ফুলটার মিষ্টি গন্ধে রুমের পরিবেশ মৌ মৌ করছে। চোখ ডোলে ঘুম ঘুম ভাব কাটিয়ে সে সুবাসে বুক ভরে নিঃশ্বাস নেয় নিশীথ। খানিক বাদে চোখ মেলতেই ফোনের হোম স্ক্রিনে চলতে থাকা ওড়না মাথায় হাস্যোজ্জ্বল দোলনচাঁপার দিকে নজর পড়ে ওর। প্রেয়সীর দিকে যেভাবেই কিছুক্ষণ একদৃষ্টিতে চেয়ে রয়। মিটিমিটি আলো জ্বলা ড্রিম লাইটের আলো নিশীথের ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেখা
ভেসে ওঠে। অনুযোগ ভরা গভীর কণ্ঠস্বরে কক্ষ থমকে যায়। আমার শুভ্র দোলন চাপা আর কতদিন দূর থেকে তোমার সুবাস নেবে? একবার তো কাছে এসো, তোমার সুবাসে আমার জীবনটাকে মোহিত করো।